আমি আপনাদেরকে নিউজ পেপার থেকে একেবারে প্র্যাকটিক্যালি বাক্য রাইটিংয়ের জন্য শেখা, স্পিকিংয়ের জন্য শেখা এবং গ্রামার, চাকরির পরীক্ষা কিংবা যারা ভার্সিটি অ্যাডমিশন দিবেন যত কনফিউশন আছে এগুলো ক্লিয়ার করব এই নিউজ পেপার শর্টস ক্লাসগুলোর মাধ্যমে ধীরে ধীরে। ওকে, সো আমরা চলেন দেখি। আমরা পুরো আর্টিকেল না, আর্টিকেলের একটা খণ্ডের অংশ থেকে আমরা এক একটা ক্লাসে এক একটা জিনিস শিখবো। খেয়াল করেন তো এখানে কি আছে এই বাক্যটার মধ্যে। সরি, লেট মি, ওকে, একটু খেয়াল করেন। আমরা যদি এখান থেকে আসি, দিস কামস অ্যাট আ টাইম ওয়েন গ্লোবাল অ্যাটেনশন ইজ শিফটিং টু কনফ্লিক্টস ইন দ্য মিডল ইস্ট অ্যান্ড ইউক্রেন, দ্য রেজাল্ট ইজ ডুইংলিং। আমাদের আজকে আলোচ্য বিষয় ডুইংলিং, তারপর হচ্ছে ওরজেনিং অ্যান্ড দেন অ্যাডিং প্রেশার অন অলরেডি ওভারক্রাউডেড ক্যাম্পস ইন কক্সবাজার। এই বাক্যর মধ্যে এই জায়গায় আমাদের একটা কনফিউশন থাকবে। সো এই কনফিউশনটা আমি একেবারে ক্লিয়ার করব যাতে করে আপনারা রাইটিং কিংবা স্পিকিং এই ধরনের বাক্য ব্যবহার করতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। বাই দ্য ওয়ে, আপনারা যদি, আচ্ছা আমি একটু পড়াই নিই আগে। দেখেন, দিস মানে উপরে একটা কথা বলছে যে বিএনপি গভর্নমেন্ট হ্যাজ ইনহারিটেড ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লেক্স ফরেন পলিসি অ্যান্ড হিউম্যানিটেরিয়ান চ্যালেঞ্জেস ইন বাংলাদেশ হিস্ট্রি, দ্য রোহিঙ্গা ক্রাইসিস। ওকে, সো রোহিঙ্গা ক্রাইসিস বলছে দিস কামস, এটা আসছে মানে হইছে বা এমন পরিস্থিতি ঘটে অ্যাট আ টাইম, এমন একটা সময়ে যখন গ্লোবাল অ্যাটেনশন মানে বৈশ্বিক যে মনোযোগটা ইজ শিফটিং, এটা কি হইতেছে, শিফট হইতেছে টু কনফ্লিক্টস ইন মিডল ইস্ট অ্যান্ড ইউক্রেন। ইউক্রেন এবং মিডল ইস্টের যে কনফ্লিক্টগুলা, যুদ্ধগুলা চলতেছে এগুলার দিকে শিফট হইতেছে এমন একটা সময় রোহিঙ্গার এই ক্রাইসিসটা তৈরি হয়েছে বা আসছে। ওকে, এরকম করা বলতেছে। তারপর দ্য রেজাল্ট ইজ ডুয়েলিং মানে হচ্ছে সরি ডুয়েলডল হচ্ছে উইন্ডল, সরি, আচ্ছা ডুইন্ডলটা হচ্ছে মানে বোঝা হচ্ছে হ্রাস পাওয়া বা রিডিউস হওয়া কোনো কিছু, ডুইন্ডল। ওকে, রিডিউস হওয়া, তাহলে এখানে ডুইন্ডলিং। তা আমরা একটু খেয়াল করেন তো, ইজ শিফটিং, ইজ ডুয়েলিং, হ্যাঁ কি ডুয়েলডলিং আর কি, উচ্চারণটা একটু কনফিউজিং। ওকে ফাইন। তারপর ওরজেনিং অ্যান্ড অ্যাডিং। আমাদেরকে কাছে মনে হইতে পারে যে এটা একটা কন্টিনিউয়াস টেন্স, কারণ আগে দেখছি ইজ শিফটিং, তাহলে ইজ ডুইন্ডলিং। ওকে, এরকম মনে হইতে পারে যে এটা একটা কন্টিনিউয়াস টেন্স, কিন্তু ব্যাপারটা আসলে তা না। এই জিনিসটা মূলত হচ্ছে এই ক্লাসে একটু ইলাবোরেটলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, একেবারে সরাসরি ডেইলি স্টারের একটা আর্টিকেলের খণ্ডাংশ থেকে। ওকে, সো এই নিউজ পেপার রিলেটেড, এই নিউজ পেপার সম্পর্কিত বা এই টাইপের সেন্টেন্স যদি আপনি শিখতে চান, আপনার রাইটিংয়ে ব্যবহার করবেন, স্পিকিং অ্যাডভান্স লেভেলে ব্যবহার করবেন, এটা শেখার জন্য আমার হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স আছে। এই কোর্সটা আপনি স্পিকিংও কিন্তু হেল্প করবে। ওকে, আর এই কোর্সের পাশাপাশি আপনার রাইটিং এক্সপার্ট বইটা কিন্তু কালেক্ট করতে পারেন। বেস্ট বই বাংলাদেশের বর্তমানে রাইটিংয়ের জন্য বা ইংলিশ শেখার, প্র্যাকটিক্যাল ইংলিশ শেখার জন্য যে এগুলো আছে, বেশ ভালো ডিমান্ড এবং স্টুডেন্টরা প্রতিনিয়ত নিচ্ছে বিভিন্ন জায়গা থেকে। ওকে, আসেন খেয়াল করেন কি হয়েছে। দ্য রেজাল্ট ইজ, ফলাফল হচ্ছে। আমরা বলি না, ধরেন বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা মানে আইন শৃঙ্খলা অবনতি ঘটতেছে এবং এর ফলে কি হইতেছে, তখন আমরা বলি দ্য রেজাল্ট ইজ, তখন ফলাফলটা হচ্ছে রেজাল্ট ইজ করাপশন। যেহেতু আইন শৃঙ্খলার অবনতি হইতেছে তাহলে ফলাফলটা কি হয়, করাপশন। তারপরে আমরা বলতে পারি ধরেন কি ক্রাইম, হ্যাঁ মার্ডার বলতে পারি, ধরেন মার্ডার অ্যান্ড আরও অন্যান্য কিছু ইটিসি বা অ্যান্ড সো অন আমরা লিখলাম। তাহলে দ্য রেজাল্ট ইজ, রেজাল্টটা হচ্ছে করাপশন, মার্ডার অ্যান্ড সামথিং এলস, এরকম। এটা আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মতন এম ইজ আর মেইন ভার্ব আকারে ব্যবহার হয়েছে। যেমন আমি যদি বলি আম আ টিচার, তাহলে এমটা এখানে মেইন ভার্ব, ইজটাও মেইন ভার্ব। সেম গোস টু এখানে, এইখানের ইজটা হচ্ছে মেইন ভার্ব। এটা ভার্বের সাথে আইনজি যুক্ত হইলেও এটা ঠিক ব্যবহার হয়েছে এইটার মতন করে। দ্য রেজাল্ট ইজ, রেজাল্ট কি দুর্নীতি, রেজাল্ট কি মার্ডার, রেজাল্ট কি ছিনতাই, রেজাল্ট কি চাঁদাবাজি, এক্সটর্শন। আমরা লিখতে পারি চাঁদাবাজি মানে কি এক্সটর্শন, এক্সটর্শন মানে হচ্ছে চাঁদাবাজি। তো এরকম রেজাল্টগুলোকে উল্লেখ করতেছে। এখন এই রেজাল্টগুলোকে উল্লেখ করতে গিয়ে আপনার এখানে ভার্বের একটা ব্যবহার আছে, কারণ এটা ভার্বের মতন কথাটা। রেজাল্ট কি, ধরেন ছিনতাই করা, রেজাল্ট কি দুর্নীতি করা, রেজাল্ট কি মার্ডার করা বা হত্যা করা। তাহলে এই যে রেজাল্টগুলা
যে আমি ঘোষণা করতেছি সবগুলাই ভার্বের মতন করে ঘোষণা করতেছি অর্থটা। হত্যা করা, ফলাফল কি? হত্যা করা। তাহলে কিলিং সামওয়ান, রেজাল্ট কি? করাপশন, মানে দুর্নীতি করা। হ্যাঁ, তাহলে খারাপ কি ধরেন ডুইং করাপশন এরকম কিছু একটা বলতে পারেন। রেজাল্ট কি? এক্সটর্শন, হ্যাঁ মানে চাঁদাবাজি করা, ঠিক আছে? অথবা চাঁদাবাজি বেড়ে যাওয়া, ইনক্রিজিং অফ এক্সটর্শন। তাহলে এই যে আমি রেজাল্টগুলো উল্লেখ করলাম, এখানে এক শব্দে উল্লেখ করছি সাধারণত নাউনের মতন করে, কিন্তু এগুলো যদি আমি ভার্বের মতন করে উল্লেখ করতে যাই তখন কিন্তু এই ভার্বটা আনা লাগে, তখন ভার্বের সাথে আইএনজি যুক্ত করে করে এটা সাজাইতে হয়। দেখেন এখানে কিভাবে সাজাইছে। তাহলে রেজাল্টটা কি? যে এমন একটা সময়ে এই ক্রাইসিসটা আসছে বা পরিস্থিতিটা, এমন পরিস্থিতি ঘটছে at a time when global attention is shifting to conflicts in মিডল ইস্ট অ্যান্ড ইউক্রেন। গ্লোবাল অ্যাটেনশনটা মিডল ইস্ট এবং ইউক্রেনের যুদ্ধের দিকে শিফট হইতেছে, এবং এর ফলে কি হয়েছে? এর ফলে ইন্টারন্যাশনাল ফান্ডিং কমে যাচ্ছে, ডুইলিং কমে যাচ্ছে। ডুইল মানে কি? কমা, হ্রাস পাওয়া, এরকম। তাহলে আমরা এর ফলে কমে না বলে কমে যাচ্ছে বলবো। অনেকে বলতে পারে যাচ্ছে কথাটা বলতেছেন, তাহলে কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াসে এটার অর্থটা এই টাইপের ভাবে নেওয়া হয়েছে আইএনজি দিয়ে। অনেক সময় ভার্বের সাথে আইএনজি থাকলে সবসময় যে যাচ্ছে, করতেছে, যাইতেছে এরকম অর্থ হয় এমন না, করা, যাওয়া, খাওয়াও হয়। যেমন আমি বললাম ইমপ্লিমেন্টিং দিস কাইন্ড অফ ল উইল নট বি ইজি। ইমপ্লিমেন্টিং দিস কাইন্ড অফ ল, আমি একটু লিখে দিই তাহলে আপনারা ভালো আন্ডারস্ট্যান্ড করতে পারবেন। Implementing this kind of law will not be easy, সহজ হবে না। তো দেখেন তো, এই ধরনের আইন বাস্তবায়ন করা will not be easy, সরি নটটা লিখি নাই, will not be easy, সহজ হবে না। তাহলে দেখেন এই ধরনের আইন বাস্তবায়ন করা, ভার্বের সাথে আইএনজি আছে কিন্তু তারপর অর্থ রয়েছে করা, করতেছে হয় নাই। তো এটা কখনো এরকম কন্টিনিউয়াসের মতো হইতে পারে, কখনোই হতে পারে। এটা ধীরে ধীরে আপনারা যখন আর অ্যাডভান্স লেভেলে যাবেন তখন বুঝবেন। তাহলে রেজাল্টটা কি? ইন্টারন্যাশনাল ফান্ড কমে যাচ্ছে। রেজাল্টটা কি? মায়ানমারে কন্ডিশনটা আরো ওরজেনিং হইতেছে, আরো অবনতি হচ্ছে। ওরজেন মানে অবনতি ঘটানো, অবনতি হওয়া, এরকম। তারপরে আরো কি কি? কন্টিনিউড ইনফ্লাক্স অফ রোহিঙ্গা ইনটু বাংলাদেশ। কন্টিনিউড একেবারে ধারাবাহিক, ইনফ্লাক্স অনুপ্রবেশ অফ রোহিঙ্গা ইনটু বাংলাদেশে। এবং আরও রেজাল্ট কি? অ্যাডিং প্রেশার এবং চাপ সৃষ্টি করতেছে অন, কিসের উপরে চাপ সৃষ্টি করতেছে?